উপস্থিত আজ পবিত্র চোদ্দশত 47 হিজরির শেষ জমা, আখেরি জমা, এই বছরের শেষ জমায় আগত উপস্থিত সম্মানিত মুসল্লিবিন এবং যারা মস্কুরাত হওয়াতিন মা ও বোনেরা পর্দার আড়ালে বসে বসে কোরআন সুন্নাহর আলোকে আওয়াজ শুনছেন, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জিলহজ মাসের শেষ জমা, এটি হিজরি বর্ষের সর্বশেষ জমা। এর মাধ্যমে হিজরি বর্ষ সমাপ্ত এবং নতুন হিজরি বর্ষ আগামী সপ্তাহে শুরু হবে। আল্লাহর দরবারে হিজরি বর্ষের শেষ জমায় দোয়া করি, তিনি যেন আমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন আর নতুন বছরে আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, সেজন্যে এবং আমাদেরকে আবার 80 বছর যাতে হায়াত এবং রিজিক দিয়ে ভরপুর করে বাঁচিয়ে রাখেন, সেই লক্ষ্যে জোরে জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদের নজরানা পেশ করছে মানবতার মুক্তির দিশারি, নবীদের কান্ডারি আকা মৌলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমায়ে শরীফাইনে। আজকের খুতবায় আনিত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা মুলকের 2 নং আয়াত, যেখানে আল্লাহ ঘোষণা দিয়ে যাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এবং যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায়, তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম, তা যার কাজ সবচেয়ে বেশি ভালো, এবং ওয়াহুয়াল আযীজুল গফুর, তিনি মহাসম্মানিত এবং ক্ষমাশীল। আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়াশীল, মহাসম্মানিত। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুও দেবেন। এটা পুরো পৃথিবীটা হলো আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। এই পরীক্ষা কেন্দ্রে আমরা কে কতটুকু পরীক্ষার জন্য লিখেছি, কে কতটুকু পরীক্ষার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করব, সেটা কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে। সুবহানাল্লাহ। আজকের বিষয় হচ্ছে সূরা মুলকের ফজিলত। এই বছর শেষে আমাদের করণীয় কি? এই যে বছরটি বিদায় হচ্ছে, আরবি একটি বছর আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আজকের জুমার মাধ্যমে, এবং আরেকটি বছর আমরা কিভাবে বর্ষকে বরণ করব, এ বিষয়ে আলোচনা করেছেন আজকে খুতবাওয়ালা। আরও বিষয় এনেছেন, এ মাসে এই জিলহজ মাসে কাদের ওফাত হয়েছে। 26শে জিলহজ হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। 27শে জিলহজ ইমাম আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস। এখানে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, যে আয়াতে কারিমায় হচ্ছে অত্যন্ত বরকতময়, যে আয়াতটি সূরা মুলকের 2 নম্বর আয়াত। এটাকে সূরাতুল
মুনজিয়া বলা হয়, মুক্তিদাতার সূরা। কোন ব্যক্তি বিপদে পড়লে যদি এই সূরা মুলকের খতমের আয়োজন করে তাকে আল্লাহ মুক্তি দেন। এরপরে যে ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন, মান করাহা ফি লাইলাতি আকসারি ওয়াতিয়াবি, যে ব্যক্তি রাত্রিবেলায় এই সূরাটি তেলাওয়াত করবে, সূরা মুলক, সে অত্যন্ত প্রাচুর্য তথা ধন সম্পত্তি এবং দুনিয়া এবং আখিরাতের মঙ্গল লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক জায়গায় বলছে কি, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সূরাটির নাম কি? সূরাতুল মুলক। বেশি লম্বা সূরা নয়, 29 পারার শুরুতে প্রথম সূরাটা হচ্ছে সূরা মুলক। যে ব্যক্তি অন্যত্র আবার বলছে আল্লাহ রাসূল, যে ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটি কাল কঠিন কিয়ামতের ময়দানে সে নিজে সুপারিশ করবে। শাফাআতু লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, সূরাটি এমনভাবে সুপারিশ করবে যে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় মানুষ মারা গেলে কি করি, কবর 4 দিন পর্যন্ত কবরকে পাহারা দেয় হুজুরকে দিয়ে। এখন একটা ভুল ভেঙে দিচ্ছি, অনেকে মনে করেন কি হুজুররা কি সেখানে ঘুমাচ্ছে নাকি কোরআন তেলাওয়াত করছে, কতম কোরআন দিচ্ছে, এটা জিজ্ঞাসিত করি। আসলে আপনার থেকে কোনো কিছু জিজ্ঞাসিত করতে হবে না, হুজুররা আপনার থেকে কম জানে না। যে সমস্ত সূরাগুলো পড়লে ওই কবরবাসীর উপকার হয়, ওই সমস্ত সূরাগুলো বেশি বেশি পাঠ করা হয় ওখানে। সুবহানাল্লাহ। সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ফাতাহ, তারপরে সাইরকুল যেগুলোকে বলা হয়, তারপরে সূরা বাকারা, এভাবে সূরা বনি ইসরাইল, তারপরে সূরা আনাম, আরেকটা রয়েছে সূরা ইউসুফ শরীফ, এগুলো ওখানে পাঠ করা হয়। কেউ যদি মনে করেন হুজুরদেরকে ওইখানে টাকা দিয়ে আমরা ঘুমানোর জন্য পাঠাইছি, কবরস্থানে কি ঘুমানোর জায়গা? আসলে তা নয়। এই সূরা মুলক ওখানে পড়া হয়, যার ফলে ওই কবরবাসীর পুরো জীবনের যাদের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে সূরা মুলক তেলাওয়াত দেখেন, আলোচনা কিন্তু আমি আগে করে ফেলেছি, কিন্তু এখানে হিফাওয়ালা পরে এনেছে। কবরের মধ্যে সূরা মুলক তেলাওয়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার তাফসীরে হাযিনের মধ্যে খণ্ড নম্বর 4 মধ্যে 289 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এক সাহাবী না জেনে কবরের উপর তাঁবু নির্মাণ করে বসে, পরে তারা বুঝতে পারলেন এটি একটি কবর। তারা দেখতে পেলেন যে সে কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াত শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। তারা স্পষ্টভাবে কবর থেকে পূর্ণ সূরাটির তেলাওয়াত শুনলেন। বসে বসে কবরের থেকে যে সূরা মুলকের আওয়াজ আসতেছে সেটা শুনতে লাগলেন, এবং তেলাওয়াত সমাপ্ত হলে তারা নবীজির কদমে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবর থেকে সূরা মুলকের তেলাওয়াতের আওয়াজ শুনেছি। দয়াল নবী বললেন, হিয়া মুনজিয়াতুত তুনজিহি মিন আযাবিল কবরি,
এটি মুক্তিদাতা সূরা। কোনো ব্যক্তি বিপদে পড়লে, কোনো ব্যক্তি সমস্যার সম্মুখীন হলে সূরাতুল মুলকের খতম যে ব্যক্তি পড়াবে তাকে আল্লাহ মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। যা তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে মুক্তি দান করবে। এরপর আসলো বান্দার আমলের হিসাব। আল্লাহ তাআলা বান্দার আমলের হিসাব বিভিন্নভাবে নিয়ে থাকবেন। দৈনিক হিসাব 5 ওয়াক্ত নামাজের হিসাব নিতে সকাল সন্ধ্যা ফেরেশতারা নামাজ উপস্থিত থাকেন। আমরা মনে করতেছি আমরা নামাজ পড়লেও কি না পড়লেও কি, খেয়ে দেখতেছে এগুলো নয়। আপনি যখন মায়ের রেহেমে এসেছেন তখন থেকে 2টা ফেরেশতা আপনার সাথে সংযুক্ত রয়েছে। যখন দুনিয়ার বুকে আপনি চলে আসবেন তখন ওই 2জন ফেরেশতা আপনার সামনে পিছে পাহারা দেবে এবং 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে। আরেক ফেরেশতা রয়েছে আপনাকে সংরক্ষণ করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য মাথার উপরে বসে থাকে। আর একজন ফেরেশতা অবশ্যই আপনাকে সর্বক্ষণিক পাহারা দিচ্ছে কখন আপনার জান কবজ করবে। তাইলে আমাদের হিসাব কিন্তু ফেরেশতারা নিচ্ছে, স্বয়ং আল্লাহও দেখছে, নবীও দেখছে, এটা বিশ্বাস করতে হবে। সাপ্তাহিক হিসাব, এটা তো দৈনিক হিসাব দিলাম, ফেরেশতারা দিচ্ছে যে আপনার হিসাব আল্লাহর দরবারে। এরপরে আসেন সাপ্তাহিক হিসাব। প্রত্যেক সোমবার আল্লাহর দরবারে আমল উপস্থাপন করা হয়। ফেরেশতাদের সাপ্তাহিক একটা মিটিং হয়, সেখানে আল্লাহর দরবারে যে কে কী কেমন আমল করেছে সেগুলো সেখানে উপস্থাপন করা হয়। এরপরে আসেন মাসিক হিসাব। মাস শেষে আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত করা হয়, বান্দারা তোমাকে সম্মান করেছে? মাস থেকে জিজ্ঞাসিত করা হয়, ও জিলহজ মাস, তুমি তো বান্দার কাছে গিয়েছিলে, তোমাকে কি ওই বান্দারা তোমার সম্মান করেছিল? এটা জিজ্ঞাসিত করা হবে মাসকে। তখন মাস আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কোন সময় গান বাজনা করেছিলেন, কোন সময় আপনি নাচানাচি করেছিলেন, কোন সময় আপনি মসজিদকে অপমানিত করেছিলেন, কোন সময় আপনি মসজিদ কমিটিকে অপমানিত করেছিলেন, কোন সময় আপনি মসজিদের ইমামকে অপমানিত করেছিলেন, সেটা সম্পর্কে ওই মাস আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপরে আসেন বার্ষিক হিসাব। বরাতের রজনীতে বান্দার 1 বছরের আমল উপস্থাপন করা হয় লাইলাতুল বরাতের রাতে। বর্ষ শেষে বান্দা নিজের আমলের হিসাব গ্রহণ করবে। হাদিসে এসেছে, হাসিবু কাবলা আন তাহাসিবু, বলছে তোমাদের থেকে হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেই হিসাব করো। আমি তোমাদের থেকে হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই হিসাব করে দেখো তুমি কি করেছো। একটু অনুভূত হবে, একটু ভয় কাজ করবে। এখন আসেন বর্ষ বিদায় এবং বর্ষ বরণে আমাদের করণীয় কি। অতীত বছরের গুনাহ মাপ চাওয়া, যে বছর চলে যাচ্ছে এই বছরের গুনাহগুলো ক্ষমা চাওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর শেষে অতীতের গুনাহ খাতা কসুরির জন্য সাহাবীদের নিয়ে দোয়া করতেন। যে জায়গায় নবীও সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন গুনাহ কমার জন্য, আমাদেরকে শিক্ষা দিচ্ছে দোয়া করার জন্য, গুনাহ ক্ষমা চাওয়ার জন্য। আর আমরা গুনাহ করতেই ব্যস্ত, কিন্তু গুনাহ ক্ষমা চাইতে ব্যস্ত নয়। একজন মুসলমানও কি চিন্তা করি অমুক জায়গায় একটি খারাপ কাজ চলতেছে, এটা একটু প্রতিহত করি কিনা, অমুক জায়গায় এরকম গাছ বাজনা চলতেছে, পার্শ্ববর্তী মানুষের ক্ষতি হচ্ছে কিনা এটা একটু দেখি। একবারও কেউ মাথায় আনে না। করলে করুক না, ছেড়ে দেন। এটা যে ব্যক্তি বলবে তার ইমানের হত্যা হবে। কারণ ইমান টলমল জিনিস নয়, পানির মতো জিনিস নয়। ইমান অত্যন্ত শক্ত জিনিস, যে ইমানকে ধরে রাখা আবার কিন্তু কঠিন জিনিস। এখন
উম্মতে মুহাম্মাদীকে নবী শিক্ষা দিয়েছেন দোয়া করার জন্য। বছরের শেষে একটু দোয়া করো, তোমাদের অতীতের গুনাহ হাতাগুলো ক্ষমা চাও, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। তারপর কি করতেন? যা নবীর তো কোনো গুনাহ হাতা থাকতে পারে না, কিন্তু তারপরেও শিক্ষা দিয়েছেন, তিনিও দোয়া করেছেন, অন্যদেরকেও করতে বলেছেন। তাই আমাদের উচিত বছর শেষে সম্মিলিতভাবে দোয়া মুনাজাত করে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করা। গতকালকে 3 বার ভূমিকম্প হয়েছে রাত্রের ভিতর, 3 বার। গতকালকে রাত্রে 11টায় একবার ভূমিকম্প হয়েছে, 3টায় একবার ভূমিকম্প হয়েছে, 5টায় একবার ভূমিকম্প হয়েছে। দেখেন আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। আমরা কিন্তু ঘুমের মধ্যে ছিলাম, আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারত। বান্দার প্রতি এহসান করেন আল্লাহ, দয়ার নজরে তাকান সবসময়। আজ থেকে শুরু হয়ে গিয়েছে ফিফা বিশ্বকাপ। এই বিশ্বকাপ নিয়ে আমরা মুসলমানরা পাগল হয়ে গেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। যে আর্জেন্টিনা ব্রাজিলের কারণে এরা হচ্ছে ইহুদি নাসরা, এরা কিন্তু আমাদের মুসলমানদেরকে মারার জন্য প্রস্তুত হচ্ছে সর্বনিয়ত। আমরা কিন্তু তাদের পতাকাগুলো নিয়ে উড়াচ্ছি। কই, আমরা একজনও উড়াচ্ছি ইরানের পতাকা? ইরানও তো বিশ্বকাপের মধ্যে অংশগ্রহণ আছে। 11টা মুসলিম রাষ্ট্র, 13টা এবছর 13টা মুসলিম রাষ্ট্র ওই খেলার মধ্যে অংশগ্রহণ করতেছে। কই, আমরা মুসলিম রাষ্ট্রদের পক্ষে দাঁড়াচ্ছি মুসলমানরা? শোডাউন দিচ্ছি আর্জেন্টিনার, শোডাউন দিচ্ছি ব্রাজিলের। আপনি যাকে সাপোর্ট করেন, যার সাথে আপনার সম্পর্ক কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে তার সাথে, সেটা মাথায় রাখবেন। আপনি যদি মুসলমানদের সাথে প্রেম সম্পর্ক রাখেন, মুসলমানদের সাথে আপনার হাসর নাসর হবে, নাইলে ইহুদি কালচারের সাথে না হাসর নাসর হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে অত্যন্ত বলা প্রয়োজন হয়ে পড়েছে। এই যে নাচ গান আমরা ইচ্ছা মতো বাজাই। আচ্ছা, আপনাদের মাথায় এটা আসে না, একটা সন্তান যখন গর্ভে আসে, যখন পৃথিবী দেখবে, যখন পৃথিবী দেখেছে, সাথে সাথে কেন হুজুরকে দিয়ে আজান দেন? এটা বন্ধ করে দেন, সুন্দর করে একটা সাউন্ড এনে গান বাজাই দিবেন, এটাই সুন্দর। এরপরে আরেকটা বলি, বিয়ে যখন হয়, নিকাহ দোয়াটা কেন করতে হচ্ছে? গান বাজাই দিয়ে শেষ করে দিয়েন, বিয়ে হয়ে গেছে, দরকার নাই। এরপরে যখন ছেলের বিয়ে হচ্ছে, বিয়ে তো সুন্নতি কাজ, এই সুন্নতি কাজকে আমরা শেষ করে দিচ্ছি কি দিয়ে? দেখেন, ইহুদি কালচার দিয়ে। আপনি চাইলে তো যে 3000 টাকা দিয়ে সাউন্ড এনেছেন, সেই 3000 টাকা দিয়ে আপনি বড় একটা খতমের আয়োজন করতে পারতেন, সূরা আনামের খতমের আয়োজন করতে পারতেন, খতমে গাউসিয়ার আয়োজন করতে পারতেন, বড় বড় আলেমদেরকে আনতে পারতেন। 4-5 হাজার টাকা দিয়ে আজকাল এই একটা খতম আছে, যে খতমটা পড়লে কোনো ব্যর্থতা নাই, কসিদায়ে বুরদা শরীফের খতম, এটা পড়লে বেশি ভালো হয়, প্যারালাইজড লোক পর্যন্ত সেবা পেয়ে যায়। যিনি লিখেছেন তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন এই কসিদায়ে বুরদা শরীফ লিখে। বুখারী খতম করান, আপনার থেকে এতই বেশি যখন শখ, একটা সাউন্ড এনে বুখারী খতম করান, আলেমদেরকে একটু আনেন, আপনার ওখানে তো রহমত নাজিল হবে। আরেকটা বিষয়, যখন মানুষ মারা যায়, জানাজা কেন দেন? জানাজার দরকার নাই তো, গান বাজনা বাজায় গিয়ে নিয়ে গিয়ে। আরেকটা বিষয়, এভাবে অনেক বিষয় ইসলামিক কালচার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কোনো একটা বাচ্চা কান্নাকাটি করলে আমি সাথে সাথে কোথায় চলে যাচ্ছি? হুজুরের কাছে, তখন গান বাজনা বাজায় দেন, ঠিক হয়ে যাবে। এগুলো উচিত কথা বললে এখন অনেকের খারাপ লাগবে। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছি এভাবে। কেন সাউন্ড বাজাবো? পার্শ্ববর্তী জায়গায় তো কোনো রুগী থাকতে পারে, তার তো ক্ষতি হতে পারে, স্ট্রোক করতে পারে সে। এটা বিবেচনা করবেন, মানবিক চিন্তা করবেন সবসময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।
ভিক্ষাবৃত্তি থেকে বারণ করেছেন আজকের খুতবাওয়ালা। এই ভিক্ষা একটি ঘৃণিত পেশা, যেটাকে আল্লাহ রসুল নিষেধ করেছেন। রসুলের শিক্ষা করো না ভিক্ষা, মহব্বত করো সবই। হযরত ইবনে নাবাত রাহমাতুল্লাহ বলেছেন, ওয়ারফাউ কাফার সওয়াল, তোমরা ভিক্ষার হাত তুলে নাও। সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা হারাম। সামর্থ্য থাকা সত্ত্বেও ভিক্ষা করা হারাম। বড় ভিক্ষা তো এখন যৌতুক। বড় ভিক্ষা হচ্ছে এখন যৌতুক, যেটাকে নিষেধ করেছেন আল্লাহ রসুল। এর খারাপ পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাহাল্লুল সাদাকাতিল লিগনি ওয়ালা লিজি মারাতিল সাওয়া। বলছে ধনী এবং সবল সুস্থ মানুষের জন্য সদকা হালাল নয়। যারা সুস্থ আছে, সবলীল আছে, ভালো আছে, তাদের জন্য ধনী এবং সবল সুস্থ মানুষের জন্য সদকা হালাল নয়। সদকা ওদেরকে করা যাবে যারা একদম হাত পা নাই, কিছু নাই, তাদেরকে সদকা করা যাবে। যে এখন তো সদকার টাকা যে সে খাইতে চায়, আমি গরিব বলে আমি কি তাকে সদকা দিয়ে ফেলবো? আমি সদকা চাওয়ার উপযোগী নয়। সদকা কাকে দিতে হবে? যার পুত্র সন্তান কেউ নাই, যার পা নাই, যার হাত নাই, আছে মাত্র শুধুমাত্র ধরটুকু, মাথা থেকে পা পর্যন্ত এতটুকু আছে, তাদের চলতে পারে না, ফিরতে পারে না, তাদেরকে সদকা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাদের শক্তি আছে, স্বাস্থ্য আছে, সবল আছে, তাদেরকে কি দেওয়া যাবে না? সদকা দেওয়া যাবে না। অপর হাদিসের মধ্যে বলেছেন, আল ওয়াসাইলুল কাদুহুল ইয়াকদাউ বিহার রাজুলি ওয়াজহাহু ফামান শাআ আবকা আলা ওয়াজহি ওয়ামান শাআ তারাকা। কাশফুল মাহজুবের 180 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ভিক্ষা করার অর্থ হলো কোনো মানুষ তার মুখে আঘাত করা। যে চায় তার মুখে সে আঘাত বিদ্যমান রাখুক, সে যে চায় তা পরিত্যাগ করুক। ভিক্ষা করা মানে তার নিজের গালে নিজে চোয়ার খাওয়া, এটা বলেছে। এখন কে ছাড়বে, কে ভিক্ষা ধরবে, সেটা তার নিজস্ব বিষয়। এক আনসারীকে ভিক্ষার জন্য বারণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারী সাহাবী রাসূলের দরবারে এসে ভিক্ষা চাইলেন। তিনি বললেন, হে আনসারী, তোমার ঘরে কিছু আছে? তিনি বললেন, একটি কম্বল আছে, যার একাংশ গায়ে দিয়ে আর একাংশ বিছাইয়ে থাকি। একটি পেয়ালা আছে, যাতে পানি পান করি। নবীজি বললেন, দুটি নিয়ে আসো। দুটি কি করো? নিয়ে আসো। আনার পর তিনি নিলামে ডাক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলামে ডাক দিয়ে বললেন, কে আছো এই দুটি জিনিস ক্রয় করবে? এক ব্যক্তি বললেন, আমি 1 দিরহাম দিয়ে তা ক্রয় করতে চাই। নবীজি বললেন, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কে ক্রয় করতে চাও? এই যে নিলামের কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক সহিহ। নিলামের জিনিস তোলা যায়। তারপর বললেন, এই অবশেষে 2 দিরহাম দিয়ে। এভাবে 3বার বলার পরে 2 দিরহাম দিয়ে বিক্রি করে দিলেন। এই 2 দিরহাম আনসারীকে দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে খাদ্য কিনো, আর 1 দিরহাম দিয়ে এক কুড়াল কিনে নাও। একটি কুড়াল কিনে নাও। নবী নিজেই তাতে হাতল লাগিয়ে দিলেন। তারপর বললেন, যাও তুমি কাঠ কেটে তা বিক্রি করো। কাঠ কেটে তা বিক্রি করে তোমাকে যেন আমি 15 দিন আর এদিকে না দেখি। কে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যিনি আনসারী সাহাবী আসছিলেন ভিক্ষার জন্য, তিনাকে বলতেছেন, তোমাকে আমি একটি এই খাবার কিনে দিচ্ছি অল্প, আর একটা কুড়াল কিনে দিচ্ছি, এগুলো নিয়ে আর 15 দিন যাতে আমার সামনে না আসো। 15 দিন আমার সামনে না দেখি মতো। লোকটি কাঠ কেটে বাজারে তা বিক্রি করে 10 দিরহাম উপার্জন করলেন। কিছু দিয়ে কাপড় আর কিছু দিয়ে খাদ্য ক্রয় করলেন। নবী পাক বললেন, এটাই তোমার জন্য উত্তম। ভিক্ষা করে কিয়ামতের দিন নিজের চেহারা দাগি বানানোর চেষ্টা করিও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তি ছাড়া কারোর জন্য ভিক্ষা করা হালাল নয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি ছাড়া কারোর জন্য ভিক্ষা করা হালাল নয়। এক হচ্ছে বুলন্ডিত ফকির,
যার অসহায়ত্ব এমন হয়ে গিয়েছে তার কিছুই নাই বলতে কিছুই নাই, এই ধরনের ব্যক্তি ফকির। তারপর হচ্ছে ভয়ানক কর্জদার, যার কর্জ এমনভাবে হয়ে গিয়েছে কর্জ ছাড়া তার মানে কর্জ জন্য সে ঘর থেকে বেরোতে পারতেছে না, তাকে ভিক্ষা দেওয়া যায়, তাকে ভিক্ষা দেওয়া যায়। এরপর হচ্ছে রক্তপণ আদায়কারী, রক্তপণ আদায়কারী যারা কিনা রক্ত বিক্রি করে পর্যন্ত কি করে টাকা আদায় করে, তাদেরকে ভিক্ষা করা কি আছে হালাল করে দিয়েছেন। সে আল্লাহ তাআলা এই মাসে ওফাতপ্রাপ্ত সকল আউলিয়া কেরামের ফয়জাত বরাকাত আমাদের দান করুক। আল্লাহ আমাদেরকে সকলকে নেক আমলের মাধ্যমে বছর শুরু এবং শেষ করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।